যাই হোক, আমার কষ্টের দিন শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সারা সকাল সকাল আমাকে থালাবাটি ধুয়ে দিচ্ছে। আমার তো কষ্টের দিনই শেষ হয়ে গেল। তো সে সকাল সকাল থালাবাটি ধুইতে যাইয়া পুরাই গোসল করে ফেলছে। তো আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। সারাফ্রে নিয়ে কাজ করতে কষ্ট হয়, কি করব, তারপরও পাশে বসাই। সেও কাজ করে, আমিও কাজ করি। সে একটু বেশি কাজ করে, আমি একটু কম নিয়ে একা থাকাটা এখন রিস্ক হয়ে গেছে। সেদিন তো ছাদের পাশ দিয়েই একবারে হাঁটা শুরু করে দিছে। আল্লাহ বাঁচাইছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, আমার সাথে যেন এভাবে হেসে খেলে দিন পার করতে পারে। তো যাই হোক, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাও যায় না বাহিরে, পার্ক তো সব বন্ধ। কি আর করার, বাচ্চারাও বাসায় থেকে থেকে বোরিং হয়ে যাইতেছে। তো মাশাল্লাহ সুন্দর একটা আবহাওয়া, তার মধ্যে সারাক্ষণ চিংড়ি মাছ দিয়ে শশা, গরুর গুঁড়ি আর ভাত। তো যাই হোক, আগে আগে আমি ভাত আর শশা চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলছি। এই ফাঁকে আবার ডেলিভারি ম্যান আসছিল, দারাজ থেকে বাবুর জন্য দোলনা অর্ডার করছি। আমার ছেলে তো দোলনা পেয়ে খুবই খুশি, বলছে আমি দোল খাবো দোল খাবো। তাই আমি আবার একটু দোলনাটা লাগাইয়া তাকে বসায় ভিডিও করলাম। তো কেমন হয়েছে আমাকে জানাবেন। যাই হোক, মাশাল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে সবাই। বলতেছি, ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভুল হলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সারাফের নতুন নতুন ভিডিও অবশ্যই ছাড়ার চেষ্টা করব। তো এদিকে আমার এইটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম। তো কষানো শেষ করে আমি আবার এটা যখন রান্না হয়ে যাবে অন্য একটা পাত্রতে ডালবো, কারণ রাইস কুকারের ইটা অনেক বড়, এটা রাখলে অনেকটা জায়গা নিয়ে নেয়। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই ফাঁকে সারাপকে একটু ঘুম পাড়ায় নিলাম, তার মধ্যে আবার একটু ঘরটাও গুছিয়ে নিলাম, কারণ সে খেলনা দিয়ে সব এলোমেলো করে রাখছিল। কি আর করার, ছোট বাচ্চারা থাকলে তো এলোমেলো করবেই, আপনারা সবাই জানেন। এই ব্যাপারগুলো তো সবাই মনে হয় একমাত্র মা ছাড়া আর কেউই বোঝে না। দিন শেষে মাই তার সব। তো এই তো কষায় আমি একটু ঝোল দিয়ে এই রান্না করে ফেলবো। রান্না করার পর ওই রাইস কুকারের হাঁড়িটা তো অনেক বড়, তাই আমি আবার একটা কড়াইতে নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আবার বলতেছি, আমাদের ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।